شريك له شهادة تليق بجلاله وعظيم سلطانه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من صلى الغداة فقعد يذكر الله حتى تطلع الشمس فصلى الركعتين كانت له كأجر حجة وعمرة أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला
লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক খোদাওয়ান্দে কুদ্দুস রব্বে জুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দিয়েছেন, মহা নিয়ামত দিয়েছেন। কিন্তু বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাঁধে কিছু দায়িত্ব চাপিয়েছেন, কিছু ইবাদত বন্দেগীর নির্দেশনা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ভাজন হতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো নিকটবর্তী হতে চায়, সর্বোপরি যদি কোনো ব্যক্তি আখিরাতে উন্নত জীবন যাপন তথা জান্নাতি জীবন যাপন কামনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই নির্দেশনাগুলো মানার কোনো বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেগুলোর মধ্যে একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর বাইতুল্লাহর হজ করার নির্দেশনা দিয়েছেন। তাহলে বাইতুল্লাহর হজ করার নির্দেশনা কার? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন, সে হিসেবে যাদের উপরে এই হজের বিধান ফরজ হবে, অবশ্যই যত দ্রুত সম্ভব তাদের এই হজের বিধান পালন করে ফেলতে হবে। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ওই সকল বিষয় জানব যেসব আমলে হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবন কার জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় রয়েছে, সবগুলো বিষয় নিয়ন্ত্রণ করছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি, এই বিষয়টি শিক্ষা দেবার জন্যে ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা আনআমের 162 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে তুমি বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, বরং আমার জীবন, আমার মরণ সব কিছুই জগৎ পালন কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পরতে আমরা যা কিছু করছি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। এই হজ কি সবার উপরে ফরজ হয়? সবার উপরে ফরজ হয়?
সবার উপরে ফরজ হয় না। এই হজ ফরজ হবার জন্য নির্ধারিত কিছু শর্ত রয়েছে। যদি সবার উপরে হজ ফরজ না হয়, তাহলে সবার তো এই আশা করার, এই আকাঙ্ক্ষা লালন করার অধিকার আছে যে আমিও হজ করব, কিংবা হজ এবং উমরার মতো সওয়াব অর্জন করব। সম্মানিত হাজিরিন, একটি বিখ্যাত হাদিস সুনানে তিরমিজির 2325 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা 4 ধরনের মানুষের জন্যে, অর্থাৎ দুনিয়ায় 4 ধরনের মানুষ রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন এবং ধন সম্পদ দিয়েছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা। এবং সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ওয়া ইয়ালামু ফীহি লিল্লাহি হাক্কা। এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ব্যাপারে সচেতন। ফাযালিকা বিআফযালিল মানাজিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্তরটাই হলো সবচাইতে উৎকৃষ্ট স্তর। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তির বর্ণনা দিচ্ছেন, আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। 2 নম্বর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। ওই ব্যক্তি ফাহুয়া সাদিকুন নিয়া। তাদের নিয়ত সহি। ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান। ওই ব্যক্তি এই কথা বলে, যদি আমার সম্পদ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দেন নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিতেন, তাহলে আমার অমুক ভাই আল্লাহর রাস্তায় খরচ করছে, আমিও আল্লাহর রাস্তায় খরচ করতাম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ফাহুয়া বিনিয়তিহি। সে যেরকম নিয়ত করেছে সেই রকমই সে সওয়াব পাবে। ফাআজরুহুমা সাওয়া। প্রথম ব্যক্তি যে তার সম্পদ ব্যয় করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, দ্বিতীয় ব্যক্তি তার সম্পদ না থাকলেও যেহেতু সে এই নিয়ত করেছে, এই জন্য সেও এই সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির মতো সওয়াব পাবে নিয়ত করবার কারণে। এই হাদিস থেকে এই কথাটি বোঝা যাচ্ছে। 3 নম্বর ব্যক্তির বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। 3 নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন। ওই ব্যক্তি তার ইলম না থাকবার কারণে তার সম্পদের মধ্যে যথেচ্ছা সে কর্তৃত্ব প্রকাশ করে, সে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করে না। ওয়ালা ইয়াত্তাকি ফীহি রাব্বা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এই সম্পদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা। ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। এবং সে এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ব্যাপারে সচেতন নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ফাহাদা বিআখবাসিল মানাজিল। সবচাইতে নিকৃষ্ট স্তরের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ব্যক্তির বর্ণনা
বর্ণনা দিয়েছেন। 4 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইলম দেন নাই, যাকে সম্পদ দেন নাই। ওই ব্যক্তি মনে মনে এই কথা বলে, যদি আমার সম্পদ থাকতো তাহলে তৃতীয় ব্যক্তি যেভাবে মন চায় সেভাবে খরচ করছে, আল্লাহর নিয়মের কোনো তোয়াক্কা করে না। ওই ব্যক্তি ইচ্ছা পোষণ করে, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি ওই তৃতীয় ব্যক্তির মতো খরচ করতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্পদ নাই, সে খরচ করতে পারে না ভুল পথে। সে যেহেতু ভুল পথে খরচ করার নিয়ত করেছে, ফাহুয়া বিনিয়তিহি, ওই ব্যক্তির সাথে তার নিয়তের মতোই আচরণ করা হবে। ফাবিজরুহুমা সাওয়া, 3 নম্বর ব্যক্তি যে ব্যক্তির কাছে শুধু সম্পদ ছিল, ভুল পথে তার সম্পদ ব্যয় করেছে। 4 নম্বর ব্যক্তি তার কাছে সম্পদ নাই, কিন্তু সম্পদ থাকলে সে ভুল পথে ব্যয় করার ইচ্ছা করবার কারণে, ইচ্ছা পোষণ করবার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর ব্যক্তিও 3 নম্বর ব্যক্তির মতো গুনাহগার। সম্মানিত হাজরিন, তিরমিজি শরীফের এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের নিয়তের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ভালো কাজ করার সামর্থ্য না থাকলেও ভালো কাজের নিয়ত রাখা উচিত এবং মন্দ কাজ থেকে দূরে থাকা দরকার। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপরে নির্ভর করে। তাহলে এই হাদিসগুলো থেকে একথা বোঝা যায়, যে ব্যক্তি ভালো কাজ করার সামর্থ্য রাখে না, ওই ব্যক্তিরও ভালো কাজের নিয়ত রাখা উচিত। সম্মানিত হাজরিন, আমরা যারা হজ করতে পারি না, ওমরা করতে পারি না, তাদেরও হজ ওমরার নিয়ত রাখার দরকার আছে না নাই? দরকার আছে। যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে, এই নিয়তটাই হলো দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার এই নিয়ত কবুল করবেন, তার দোয়া কবুল করবেন, তার হজ করার, ওমরা করার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন। সম্মানিত হাজরিন, আজকের আলোচনায় আমরা ওই বিষয়গুলোকে টেনে আনতে চাই, যে বিষয়গুলো, যে কাজগুলো করলে আমরা হজ ওমরা না করেও, যেহেতু সামর্থ্য নেই, হজ ওমরার সওয়াব পেতে পারি। আজকে আমরা পরপর কয়েকটি আমলের কথা জানব, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং ওমরা করার সওয়াব প্রদান করবেন। সম্মানিত হাজরিন, এই আমলগুলো জানলে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যাবে তো ইনশাআল্লাহ? মানার নিয়তে, আমল করার নিয়তে আজকের এই আলোচনা শোনা যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত হাজরিন, 1 নম্বর, আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই আমলটি যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং ওমরা করার সওয়াব প্রদান করবেন। প্যারে হাজরিন, সহিহ বুখারীর 843 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জা আল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো গরীব সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। ফাকালু, আল্লাহর নবীর সামনে তারা কথা বলছেন। তারা বলছেন, যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, সম্পদশালীরা তারা দুনিয়ার মর্যাদাও অর্জন করছে
এবং আখিরাতেও স্থায়ী শান্তির বন্দোবস্ত করছে। এরপরে সাহাবীরা বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ আদায় করি ওই ব্যক্তিরাও, সম্পদশালীরাও ওইভাবে নামাজ আদায় করে। ওয়ায়াসুমুনা কামা নাসুম, আমরা যেভাবে রোজা রাখি ওই ব্যক্তিরাও রোজা রাখে। ওয়ালাহুম ফাদলুন মিন আমওয়াল, কিন্তু ওই ব্যক্তিদের বিশেষভাবে সম্পদ রয়েছে, আমাদের সম্পদ নাই। ওই সম্পদ ব্যবহার করে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন, ওই ব্যক্তিরা হজ করে, উমরা করে। ওয়ায়ুজাহিদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জিহাদ করে। ওয়ায়াতাসাদ্দাকুন, এবং নফল সদকা করে, ওয়াজিব সদকা করে, ফরজ সদকা করে। আমরা এই সদকা করতে পারি না। এই সাহাবীরা যখন এই প্রশ্ন, এই কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাদেরকে বলবো না ওই আমলের কথা, এমন একটা আমলের কথা। ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, যদি তোমরা ওই আমল করতে পারো তাহলে তোমাদের অগ্রগামী যারা তাদেরকেও তোমরা পেয়ে যাবে। ওয়ালাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম, আর তোমাদের পেছনে যারা রয়েছে তারা তোমাদেরকে মর্যাদার দিক থেকে তোমাদেরকে কখনো ধরতে পারবে না, তোমাদের কাছাকাছি আসতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো এই কথা শুনবার জন্যই এখানে এসেছি। আমাদের ধন সম্পদ না থাকার কারণে হজ করতে পারি না, উমরা করতে পারি না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি না, সদকা করতে পারি না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ পড়বে, 33 বার আল্লাহর হামদ করবে, আলহামদুলিল্লাহ পড়বে। এবং এই হাদিসের মধ্যে 33 বারের কথা এসেছে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর দেবে, অর্থাৎ আল্লাহু আকবার পড়বে। 33 বার তোমরা যদি এই আমল করতে পারো তাহলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি, তোমরা হজ উমরা করতে না পারলেও, তোমরা জিহাদ সদকা করতে না পারলেও এই বিষয়গুলোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় দিয়ে দিবে। তাহলে এক নম্বর, হজ এবং উমরার সওয়াব পাওয়া যায় যে সকল ইবাদতে, তার মধ্যে এক নম্বর হলো আমরা যখন ফরজ নামাজ আদায় করছি, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার কিংবা 34 বার, 34 বারের হাদিসও সহিহ, 34 বার আল্লাহু আকবার যদি আমরা এই আমল করতে পারি তাহলে আমাদের আমল নামায় হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সওয়াব দিতে চাইলে কেউ ঠেকাতে পারে? কারো ক্ষমতা আছে? কেউ বলতে পারবে এই ব্যক্তি হজ আর উমরা করে নাই, আল্লাহ আপনি কি করে তাদেরকে হজ এবং উমরার সওয়াব দিচ্ছেন? এই কথা কি, এই প্রশ্ন কি কেউ তুলতে পারবে? এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আমল, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে এসেছে এবং তবরানী শরীফের 7741 নম্বর হাদিসে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, 2 নম্বর, যদি আমরা ইশরাকের নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফাজালাসা, এরপরে সে সেখানে বসে থাকে, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফাসাল্লার
2 রাকাত নামাজ আদায় করে, কোনো কোনো রিওয়ায়াতে 4 রাকাতের কথা এসেছে। যদি কোনো ব্যক্তি এই আমল করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ এবং উমরা পালন করার সওয়াব প্রদান করবেন। তাহলে 2 নম্বর আমল পাওয়া যাচ্ছে, যদি আমরা ইশরাকের নামাজ আদায় করি, ফজর নামাজ জামাতের সাথে আদায় করবার পরে যেখানে নামাজ আদায় করেছি সেখানে তাসবিহ জিকির আজগার করার পরে সূর্য উদিত হয়ে গেল। সূর্য উদিত হওয়ার সময় থেকে কমপক্ষে 10 মিনিট পরে যদি আমরা 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আদায় করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। সম্মানিত হাজরিন, 3 নম্বর আমল, যে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। সুনানে আবু দাউদের 778 নম্বর হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা মিনাল বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি বাড়িতে ওযু করে পবিত্র হয়ে পবিত্রতার সাথে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তি, একজন ব্যক্তি হজ করলে যে সওয়াব পায়, ওই ব্যক্তি সেই সওয়াব লাভ করবে, সেই সওয়াব পাবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ইলা তাসবিহিজ যুহা, যে ব্যক্তি চাশতের নামাজ পড়ার জন্য বের হয়েছে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়া, সে শুধুমাত্র চাশতের নামাজ পড়ার জন্যই বের হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। যদি কোনো ব্যক্তি মসজিদে চাশতের নামাজ আদায়ের জন্য বের হয়, ফাআজরুহু কাআজরিল মুতামির, তাহলে ওই ব্যক্তি উমরা করার সওয়াব লাভ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি বাড়িতে পবিত্র হয়ে ওযু করে কোনো নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করে, সেই ব্যক্তিকে হজের সওয়াব প্রদান করবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে 3টা আমল জেনেছি, যে আমলগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরা করার সওয়াব প্রদান করেন। 1 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার যদি আমরা পড়ি, আমল করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরা করার সওয়াব দান করবেন। 2 নম্বর, আমরা জেনেছি যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরা করার সওয়াব প্রদান করবেন। 3য়, আমরা জেনেছি যদি কোনো ব্যক্তি বাড়িতে পবিত্র হয়ে কোনো নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সওয়াব প্রদান করবেন। আরও কিছু আমলের কথা আমরা পরবর্তী জুমায় জানবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়গুলো জেনেছি সেগুলো আমাদের বাস্তবে প্রয়োগ করার এবং আমলে পরিণত করবার তৌফিক আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।